হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি ডিসকাস করব আমি ঢাকা থেকে যশোর ইউএস এয়ারলাইন্সের মাধ্যমে কিভাবে যাই সেটার গাইডলাইন পাবেন এবং আমি আমার মামাদের সাথে প্র্যাঙ্ক করলাম। তোমার প্র্যাঙ্ক কি সত্যি বিশ্বাস করছো? হ্যাঁ মামা, আমি অবশ্যই বিশ্বাস করছি। আরে আল্লাহ, আমি সে অফিস টফিসে বলে আসছি যে তুই আমার গালি গালাজ দিয়ে বকা টকা দিয়ে একাকার করে দিব। এবং এই ভিডিওতে থাকছে আরও বেশ কিছু আপনাদের জন্য ইনফরমেশন। এছাড়া এই ভিডিওতে আমি অনেক মজা করি, সেগুলো দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। শোনো, ওই যাওয়ার সময় তুমি কিন্তু আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবা। আমি যে বাসের দামে ঢাকা থেকে যশোর এয়ারপোর্টে প্লেনে করে যাব, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? কি যদি এটা হতে পারে যে বাসের দামে আমরা প্লেনের টিকিট পাচ্ছি, তো অবশ্যই আমাদের এটা কোনো একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো আমার এই ভিডিও দেখলে তো এখন থেকে সবাই আর কেউ বাসে যাওয়া আসা করবে না, তখন কি হবে? আরও সবার জন্য ভালো হবে যে সবাই হচ্ছে প্লেনের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবে খুব সহজে। আমার উবারের জন্য ওয়েট করতেছি, 5 মিনিট মতো টাইম লাগবে। এই রাস্তা তো যাওয়ার রাস্তা, এই রাস্তায় বসুন্ধরা পর্যন্ত জ্যাম। এই তো ভালো আছি, আমি তো এয়ারপোর্টে এখনো যাই। এইরকম ভয়াবহ জ্যাম আজকেই বাঁধতে হইল। এখানটা একটু আমি বলে দেই, সেটা হচ্ছে আমি এয়ারপোর্টে যাওয়ার সময় খুবই একটা স্ট্রাগলিং পার্ট আমার উপর দিয়ে গেছে, যে কারণে আমি আর ভিডিও নিতে পারি নাই। কারণ হচ্ছে কুড়িলে একটা আন্দোলন হচ্ছিল গার্মেন্টস কর্মীরা, তো এখানে হিউজ গ্যাঞ্জাম, সো গাড়ি টোটালি স্টাক ছিল। সো আমি ওখান থেকে অন্য একটা পাঠাও করে বাইকে করে আমি এয়ারপোর্টে যাই এবং অনলি 5 মিনিটস আমার হাতে ছিল ডিপার্সের লাস্ট টাইম। ওই সময় আমি এয়ারপোর্টে পৌঁছাই। বিমানটা করে আমরা যশোর রওনা দিই। ফ্লাইট 6:45, এখন বাজে 6:20। একটু ফ্রিতে মার্কেটিং করে দিই, সেটা হচ্ছে এই টিকিটটা আমি পারচেজ করছি, ক্রয় করছি শেয়ার ট্রিপ অ্যাপসের মাধ্যমে। এটা ওয়েবসাইটে সার্চ দিলেও আপনারা শেয়ার ট্রিপ পেয়ে যাবেন। আর আপনারা যারা যশোর থেকে ঢাকা অথবা ঢাকা থেকে যশোর অর হোয়ার এভার ইন ডোমেস্টিক এয়ারপোর্ট অর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে যেতে চান না কেন, শেয়ার ট্রিপ অথবা গোজাইনের মাধ্যমে আপনারা আপনাদের টিকিট ক্রয় করতে পারেন। নিরাপত্তার স্বার্থে সিটবেল্ট সাইন চলাকালীন সিটে বসে সিটবেল্ট বেঁধে রাখবেন, কেবিন ক্রু নির্দেশনা অনুসরণ করবেন। 129 bound towards Joshua. We shall be starting our journey. স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। গ্রেট অপরচুনিটি নিয়ে এখন একটু ডিসকাস করব। 27 সেপ্টেম্বর আমাদের অ্যাপ্লাইজেন অর্গানাইজ করতে যাচ্ছে সাউথ কোরিয়ার স্পট অ্যাডমিশন ইভেন্ট। এই ইভেন্টে আপনারা জয়েন করে আপনার 100% স্কলারশিপ গেইন করে নিতে পারেন এবং সাউথ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সহ রিপ্রেজেন্টেটিভ সবাই এই ইভেন্টে থাকবে। আমি আপনাদের সবাইকে ইনভাইট করলাম, আপনারা এই অপরচুনিটি কোনোভাবেই মিস করবেন না, বিকজ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। দে আর অফারিং ই ভিসা, মানে আপনি অ্যাপ্লাই করলে তারা আপনাকে ই ভিসা দিবেন এবং আপনার 100% স্কলারশিপ কোর্স
ঢাকা থেকে যশোর এয়ারপোর্ট ট্রানজিট টাইম হচ্ছে 32 মিনিটস টু 35 মিনিটস। তো ইন দ্য মেন টাইম যখন একদম বিমান 10,000 ফুট উপরে, তখন ঠিক ওই টাইমটাতেই তারা স্ন্যাক্স সবাইকে দিয়ে থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমাকেও দিছিল। তো একটা স্যান্ডউইচ এবং একটা ম্যাঙ্গো বার দিছিল। এটা ইউএস বাংলা প্রোভাইড করে থাকে এবং তাদের স্ন্যাক্সটা বেশ ভালোই লাগছে। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। একটা ব্যাপার শেয়ার করাটা জরুরি না, বাট আমার কাছে মনে হইলো শেয়ার করি। উপরে থাকাকালীন আসলে মনের মধ্যে অনেক সময় অনেক কিছু আসতেছিল, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ট্রাভেল। মাথার উপর থেকে পড়ো। আর রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, দেখলেনই তো, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটা বিমান কীভাবে আশ্রয় পড়ে কতগুলো প্রাণ হারাইলো। তো তখন আমার ফিল হচ্ছিল আসলে বিমান থেকে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তখন আসলে কিছুই করার থাকে না। আমি এত উপরে ছিলাম, তখন মনের মধ্যে একটু ভয়ও কাজ করতেছিল যে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে আসলে কিছুই করার নেই, এত উপর থেকে আমি পড়বো মরবো, মানে মামার সাথে একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্ক করবো যে যান্ত্রিক ত্রুটির কারণে আমার প্লেনটা আসলে ল্যান্ড করেনি যশোরে, ল্যান্ড করছে হচ্ছে দিনাজপুরে। তো যে কারণে আমি কী করবো আমি বুঝতেছি না। আমি আসি হচ্ছে দিনাজপুর স্টেশনে, আমার মামা বন্ধু সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি ল্যান্ড করছি, একটা ফোন দিব তাদের সামনেই, দেখি ওদের রিয়াকশনটা কেমন। আকাশে একটু ঝামেলা হওয়ার কারণে আমি তো দিনাজপুর নেমে গেছি মামা, আমার সে প্লেন দিনাজপুরে নামছে। আমি এখন দেখতেছি দিনাজপুর বিমানবন্দরে। আমি হ্যাঁ দিনাজপুর। এখন হচ্ছে প্লেন আমাদের জন্য আরেকটা দিবে, ওইটা আধা ঘন্টা লেট হবে, আর আসতে মনে করো যে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তুমি কোথায়? তোমরা যশোরে এয়ারপোর্টে আসছো নাকি যশোর দিয়ে ঘুরে বেড়াচ্ছ? হাসতেছিস? বিবাদে পড়ছে তুই হাসতেছিস? তোরা জাস্ট 45 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আরে আকাশের সমস্যা, যদি প্লেন ঘুরতে ঘুরতে পরে আমারে ওই জায়গা নিয়ে যে নামাই দিস। আসলে আমি এখন দিনাজপুরে, সত্যি কথা মামু, সত্যি কথা মামু, আমি আসতে পারি নাই। দুটো প্লেন ওই একসাথে ছাড়ছে, তো একটা দিনাজপুরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে থাকো দাদা। মামুর সাথে প্র্যাঙ্ক করতে পারলাম না, মামুরা আগু করলো না, কিছুই না। এখন যাই, মামার সাথে দেখা হওয়ার পরে দেখি মামু কি বলে। এটা হচ্ছে যশোর এয়ারপোর্টটা আমার আগেই দেখার ইচ্ছে ছিল। আজকে ফাইনালি যশোর এয়ারপোর্টে আমি ল্যান্ড করলাম, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি প্লেনে ট্রাভেল করলাম। এক্সপিরিয়েন্স ভালো, কানে ধাপ লেগে আছে, শুধু এতটুকুই বলবো। আদার থিং ইজ অলরাইট। ওদের খুঁজে বেড়াচ্ছি আমি, কি বলবো। ফাইনালি আমি আমার গাড়ি পাইছি। তোমার সাথে যে এই 5 বছর পরে দেখা হলো, আমি বিদেশ থেকে আগত, কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে দোস্ত। আমার মামুরা কই? ওই যে সাইডে। প্র্যাঙ্ক করলাম, তোমার প্র্যাঙ্ক কি সত্যি বিশ্বাস করছো? হ্যাঁ মামা, আমি অবশ্যই বিশ্বাস করছি। আরে আল্লাহ, আমি সে অফিস টফিসে বলে আসছি যে তুই আমার গালি গালাজ দিয়ে বকা টকা দিয়ে কাকার করে দিবি, তুই এগিয়ে যাবি, অথচ তুই এত ঠান্ডা মাথায় জিনিসটা ডিল করলি। মাম না, আমার বাইক না, তুমি মামার সাথে কি এতই করা যায়? মামু তাহলে বিশ্বাস করেছে যে সত্যি আমি মামা যে পথে আইছি মামা, খুব জঘন্যতম পথ সব, ঠিক আছে? তাই মানে যাবো কম, তো সেই চিন্তা করছি মামা। তাহলে আজকে যশোর থেকে যাই, একটা রুম নিয়ে নি। মানে না, ওইদিকে যদি বাড়ি আইসো, আমি যশোর 3-4 রাত ঘুমানো।
আমি এখন যাবো আমার নানিদের বাসায় দাওয়াত খেতে। আমার মামাতো ভাইয়ের আজকে সুন্নাতে খাতনা, সাইমের সুন্নাতে খাতনা অনুষ্ঠানে আমি যাব। আর আমার সাথে থাকুন আপনারা, আমি কি কি করি, কার সাথে দেখা করি, দেখাবো আপনাদের। যাবো আমরা। শোনো, ওই যাওয়ার সময় তুমি কিন্তু আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবা। এখন রওনা দিব। আমরা অলরেডি দীর্ঘ 5 মিনিট বাইক ড্রাইভের ফলে নানি বাড়ি পৌঁছে গেছি। এই যে আরেকটা মোড় মারে যাব, গ্রামের একদম গহীন জঙ্গলে যে রাস্তা দিয়ে নানিদের বাসায় বলতেছি। হ্যাঁ, এই পুকুরটার কথাই আমি বলতেছিলাম, যেটা মহারাজোদ্দার যখন যখন নতুন এই পুকুর করে এই মহারাজোদ্দার কাটে তখন বিরাট একটা আলোড়ন সৃষ্টি করলো। সব তখন গ্রামে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সবাই এই পুকুরে, মানে আমরা যারা বাচ্চা কাচ্চা ছিলাম, গোসল করতে চলে গেছিলাম। পুকুরটা ছিল অনেক গভীর আর পানিতে ভরপুর। তো আমাদের গ্রামে এটা হচ্ছে আমার বড় বন্ধুদের কাছে, এখান থেকে নানিদের বাসা শুরু, এখান থেকে শুরু। এই যে আমরা আপাতত কাদার জন্য মেইন গেট দিয়ে ঢুকতে পারিনি। বাইক নে, কি অবস্থা? নানার হচ্ছে 8টা ছেলে, তার মানে আমার 8টা মামা। তো আমার মামাদের বাড়ি এত বড় এবং অলমোস্ট আমাদের মতোই, আমরা যেমন চাচারা সবাই একসাথে থাকি 4 চাচা, এবং আমার মামারা সবাই ওরকম 8 মামাদের বাড়িটাই এরকম সবার একসাথে। সো পুরো বাড়ি দেখাইতে গেলে আমাকে হয়তো বা ড্রোন ইউজ করলে দেখাইতে সুবিধা হইতো, যে কারণে সব বাড়ি তো দেখানো সম্ভব না। বাট আমি আজকে গেছিলাম আমার মেজো মামার ছেলের সুন্নাতে খাতনা ছিল, ওই অনুষ্ঠানেই জাস্ট ফ্যামিলি এবং খুবই ক্লোজ যারা ছিল তারা মিলেই একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, ওটাতেই অ্যাটেন্ড করছিলাম জাস্ট। এই তুই আমার তুই খাইয়ে ফেলতেছিস কেন? হ্যাঁ, গোশ কেমন হয়েছে মামা? কি ভালো হয়নি বলে? ভালো ও ভাবে, আরে আল্লাহ, ভাবির আমি চিনতে পারতেছি। ধর আমি সত্যি দিচ্ছি, তোর কসম সত্যি দেবো, এটা ডকুমেন্টারি বুঝিস নি। এবার সত্যি দিব, কসম দিচ্ছি রে ভাই। কেমন লাগবে? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ভয় লাগতেছে তোর? ভয় লাগতেছে? আর ভয়ের কিছু নাই, এটা দূরে জাস্ট হালকা করে কেটে দিবে না, কাটবে। লুঙ্গিটা তো বেশ ভালোই পরেছিস তুই। কিটা দিয়েছে এটা? শার্টটাও সুন্দর হয়েছে। গোসল করা হয়ে গেছে তোর? তো সাউন্ড বক্স কই?